আলু দিয়ে ডিম কষা। সাধারণ ডিম কষা নয়, পোস্তর বিশেষ মশলায় অন্যরকম স্বাদ। দারুণ একটা লোভনীয় অথচ সহজ রেসিপি, প্রত্যেকেই তোমরা করতে পারো। কিন্তু যেই পদ্ধতিতে আমি আজ বানাবো সেই পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখো। নেক্সট টাইম ডিম কষা বানালে ঠিক এই পদ্ধতিতেই বানাতে ইচ্ছে করবে। নমস্কার, আমি রিমা, আহারি বিহারি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখানে 4টে সেদ্ধ করা পোলট্রির ডিম রয়েছে। চাইলে হাঁসের ডিমও রান্নাটা করা যায়। ডিমের ভিতরে যাতে মশলাপাতি ঢুকতে পারে আর ডিমগুলো ভাজতে গিয়ে যাতে না ফাটে, তার জন্য ডিমের গাটা একটা ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। সবকটা ডিমের গা আমার চিড়ে নেওয়া হয়ে গেল। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হওয়ার অপেক্ষা। এদিকে তেল গরম হয়ে গেছে। লো আঁচে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবারে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলাদা করে ডিমে আমি লবণ বা হলুদ মাখাইনি বলেই ডিরেক্ট তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে নিয়েছি। ডিমগুলো এবারে ভেজে নিতে হবে। যে যেরকমভাবে ভাজাটা পছন্দ করো সেইভাবেই ভেজে নিতে পারো। আমি খুব বেশি কড়া করে ভাজবো না। ডিমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে দেখে যে খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি, খুব হালকাই ভেজেছি। এবারে তুলে নেব। এই যে এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কেটে নেওয়া আলু। আলুগুলো ভাজার সময় আমি কোনো রকম লবণ বা হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। তেলের মধ্যে একটু হলেও কিন্তু লবণ বা হলুদ থেকে যায়, তবে তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ডিমে সাধারণত আমি আলু খুব একটা দিই না, তবে আজ খুব আলু দিয়ে ডিম কষা খেতে ইচ্ছে করছিল, তাই করলাম। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এই যে এবারে একটা মশলা রেডি করব। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে স্লাইস করা দুটো টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, বেশ খানিকটা রসুনের কোয়া, 1 থেকে 1.5 ইঞ্চির মতন আদা, একদম শেষে দিচ্ছি 6টা গোটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতন দিও। এবারে মিডিয়াম আঁচে এই উপকরণগুলো নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা যেহেতু গোটা অবস্থাতেই রয়েছে, সেই জন্য একদম শুরুতে তেলের মধ্যে দিলে কিন্তু ফাটার চান্স প্রবল, কারণ গোটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে মারাত্মকভাবেই ফাটে, কিন্তু কোনো কিছুর পরে দেওয়া হলে ফাটে না। তবে তোমরা সবাই জানো, তাও বললাম। আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। রেসিপি ভালো লাগলে নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। ইচ্ছে হলে লিঙ্ক আত্মীয় বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। সপ্তাহে 3 দিন খুব সহজ সাদামাটা আমার চ্যানেলে রেসিপি থাকে, ভালো লাগলে দেখতে পারো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন পোস্ত। এদিকে পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা বেশ নরম হয়ে গেছে। এই দেখো, এখানে ইচ্ছে হলে কিন্তু টমেটোর খোসা ছাড়িয়ে নিতে পারো। আমি ছাড়াবো না, পুরোটাই আমি কাজে লাগাবো। একটা ছড়ানো প্লেটে আমি তুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই যে ঠান্ডা হলে পেস্ট করে নেব। ডিম, আলু, মশলাটা ভাজা হলো, তেল অনেকটাই কমে গেছে, তাই পুরো রান্নার জন্য কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে। লো আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এই ফোড়নগুলো তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে।
নাড়াচাড়া করা হয়ে গেল, লো আঁচে দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে পেস্ট করা মশলার মিশ্রণ। এবারে এই মশলাটা কিছুক্ষণ কষাবো। তবে যেহেতু মশলাটা অলরেডি ভেজে নিয়েই পেস্ট করা হয়েছে, তাই খুব বেশি সময় নিয়ে কিন্তু কষানোর দরকার হয় না। তাই আমিও অনেক সময় নিয়ে কষালাম না, প্রায় 1 মিনিটের মতনই মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা আলু, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার সাথে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা বাটা আছে আর বর্ষাকালের লঙ্কা খুব ঝাল হয়, তাই লঙ্কার গুঁড়োটা সে আন্দাজেই দিলাম। এবারে আলুর সাথে সমস্ত মশলা রান্না করে নিতে হবে। কোনো রকম আমি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আমার ব্যক্তিগতভাবে সবসময় জিরে ধনের গুঁড়োর ব্যবহার ভালো লাগে না, মানে রান্নাতে ভালো লাগে না। এমনকি মাংস আমি অনেক সময় স্কিপ করে যাই। তবে তোমাদের ইচ্ছে হলে অবশ্যই জিরে বা ধনে গুঁড়োর ব্যবহার করতে পারো। এই গ্রেভিটা ভীষণ ভালো খেতে হয়। এদিকে আলু দিয়ে পুরো মশলার সাথে কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি এবারে খানিকটা গরম জল। আলুটাও তো সেদ্ধ হতে হবে, প্লাস গ্রেভিটাও লাগবে। খুব বেশি জল দিলাম না, একটু মাখা মাখা টাইপের বানাবো, তাই জল সে আন্দাজেই দিলাম। জল দিয়ে সবটা একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা, এবং আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য আজ লো টু মিডিয়ামে করে দিলাম। প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলছি, আরও একটু নেড়েও নিচ্ছি। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ ভাঙেনি। দারুণ গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা ডিম। এবারে পুরোটা একসাথে আরও একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি সামান্য চিনি, তবে চিনি পছন্দ না হলে স্কিপ করতে পারো। সবটা একসাথে আরও একটু নেড়ে নিচ্ছি, মানে লবণ আর চিনিটা যাতে ভালো করে মিশে যায়। কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কি সুন্দর রং এসেছে দেখো। পুরো নুন আর চিনি দিয়ে সবটা মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো। এবারে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আধখানা পাতিলেবুর রস এর মধ্যে আমি চিপে দিচ্ছি। যেমন খেতে ভালো হবে তেমনই হালকা একটা মিষ্টি গন্ধ আসবে। আর দিচ্ছি খানিকটা ধনেপাতা, স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে গেল। এই মুহূর্তে আর নাড়ছি না, গ্যাস বন্ধ করে দিলাম। একটুকাল ঢাকা চাপা দিয়ে রাখছি, যাতে সব মিলিয়ে গন্ধটা খুব ভালো আসে। 10 মিনিট পর ঢাকনা খুলছি। গ্যাস তো বন্ধই রয়েছে। সবটা ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট, রান্না টোটালি কমপ্লিট হলো। হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে ডিম কষা। একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু রুটির সাথে বেশি ভালো লেগেছে। তোমরা তোমাদের পছন্দ মতন ভাত, রুটি, পরোটা যার সাথে খুশি খেতেই পারো। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু দিয়ে ডিম কষা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ততক্ষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।